সংসারের প্রতিটা কাজের ব্যস্ততায় দিন চলে যায় কিভাবে কেউ বলতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলেই কাজ করতে করতে একসময় দেখা যায় কখন যে 12টা বেজে গিয়েছে, কখন যে বিকাল হয়ে গিয়েছে, আসলে কিছুই ভাবা যায় না। যখন কাজ থাকে তখন অনেকই কাজ থাকে। তো আমার জমে থাকা কাজগুলো বলতে, আমি সেই দিন চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম। আমি ওইখান থেকে গাছ নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম আপনাদেরকে, ওই গাছগুলোর মধ্যে এই গাছটা পড়েই আছে। শুধু করব করব ভাবছি যে গাছটা লাগাতে হবে, কিন্তু আসলেই হচ্ছে না। তো আজকে ফাইনালি করেই ফেললাম। তার জন্য আমি একটা বোতল নিয়েছি, বড় তেলের 5 লিটারের বোতলগুলো আমি কেটে নিয়েছি। কারণ আমার কাছে টব ছিল না সেই মুহূর্তে, আর গাছটা লাগাতেও হবে কারণ গাছটা না হলে নষ্ট হয়ে যাবে। আমার কাছে মাটিও ছিল না, আমি মাটি নিচ থেকে নিয়ে এসেছি অনেক দূর থেকে। তো যাই হোক, শেষমেশ আমি গাছটা লাগিয়ে ফেললাম, আর এই যে গাছটার ফাইনাল লুক। তো গাছ লাগাতে আমার এমনিতেও ভালো লাগে। আমার অনেক গাছ ছিল আগে, কিন্তু এখন আর নাই, আমি সেইভাবে সময় দিতে পারি না। তারপরেও চেষ্টা করছি এখন আবার নতুন করে। আমি ভাবছি আমি এখন একটা ছাদ বাগান করব, কিন্তু সঠিক সময় দিতে পারবো কিনা সেটাই চিন্তার বিষয়। তো দেখা যাক, চেষ্টা করছি সময় বের করার। আর এদিকে আমি বিস্কিটগুলো রেখে দিলাম। এখন আমি অন্যান্য কাজগুলোও পড়ে আছে, ওগুলোও করে নিব। আর রান্না করতে যাব, সেই মুহূর্তে দেখছি তেল নাই, তো তেলটা আবার ঢেলে নিলাম, কারণ এটা একসাথেই ঢেলে নিলে ভালো হয়। আমার আবার সব সময় ভয় করে তেল ঢালতে, তার জন্য আমি আবার খুব সময় বের করে তেলটা ঢালি। তো যাই হোক, এখন আমাকে রান্না বান্নার কাজে চলে যেতে হবে। তো রান্না করার আগে আবার আজকে ছুটি শাক, মানে সজিনা শাক রান্না করব তাই ভাবছি। তো তার জন্য গাছ থেকে আবার পাড়তে হবে। আর গাছটা আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আমার 3 তলা পর্যন্ত উঠে গিয়েছে, আমাদেরই নিজের হাতে লাগানো। এই গাছটা আর বেশি দিন রাখতে পারবো না, তো অনেক মায়া লাগে আমার গাছটা, যে আমি এভাবে করে প্রায় সময় শাক পাড়তাম বেলকনি দিয়ে, খুব ভালো লাগে আমার। তো খুব কষ্ট হচ্ছে তাকে এখন, মানে কেটে দিতে হবে, রাখতে দিবে না। তো যাই হোক, আসলে যে যাবার সে চলেই যাবে, যে করে হোক, মানুষের ক্ষেত্রেও হয় গাছের ক্ষেত্রেও হয়তো হবে। তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর আর একদম টাটকা, অনেক মজা লাগবে খেতে। আপনারা খান কিনা আমি জানি না, তবে আমাদের রাজশাহী চাপায়ে প্রচণ্ড চলে এই শাকটা। আর এইদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে, তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ নাড়ালে ভাতটা ঝরঝরা থাকে। তো এই তো আমার নাড়ানো হয়ে গেল। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।